উপরের বই দেখো না, উপরের বোর্ড দেখো, তাহলে ভালো হবে। ট্রাই টু ফাইন্ড মানে খুঁজে বের করার চেষ্টা করি। ওয়াই ইংলিশ, কেন ইংরেজি ইজ নিডেড প্রয়োজন হয় ফর গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব। মানে হোটেলে যে ফ্রন্ট ডেস্ক থাকে তার জন্য সেই ভালো হোটেল বলা হচ্ছে গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব। অ্যান্ড ফ্লাইট ক্রিউ মেম্বার্স, ফ্লাইট মানে কি, বিমানে যেগুলো লোক থাকে না, ক্রিউ, মানে কলা কৌশলী বা যারা ওদের সাথে থাকে, কাজ করবে, সহকারী সহযোগী, তাদেরকে ক্রিউ বলা হয়। ফ্লাইট ক্রিউ মেম্বার, সদস্য, সেগুলোর জন্য বলা হচ্ছে। কেন ইংরেজি প্রয়োজন হয় খুঁজে বের করার চেষ্টা করি বা করো, ট্রাই টু ফাইন্ড আউট। চুজ 2 or 3 আদার্স জবস, মানে বেছে নাও, চুজ করো 2টা বা 3টা অন্যান্য চাকরি বা জব, কাজ, ওয়ার যেখানে ইংলিশ ইজ নিডেড ইংরেজি প্রয়োজন হয়। অ্যান্ড রাইট লেখো, ওয়াই কেন, অ্যান্ড হাউ ইংলিশ ইজ ইউজড ইন দোজ জবস, মানে কেমন ইংরেজি সেখানে ব্যবহৃত হয়, ব্যবহার হয়, কেমন ইংরেজি, হাউ ইংলিশ ইজ ইউজড ইন দোজ জবস, মানে ওই চাকরিগুলোতে কিভাবে ইংরেজি বা কেমন ইংরেজি ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা টেক্সটে আসি। অ্যাজ এ রিড হোয়াট মিসেস চৌধুরী সেস, মানে কি বলে মিসেস চৌধুরী টু হার স্টুডেন্টস, তার শিক্ষার্থীদের, অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা সম্পর্কে। টুডে দেয়ার আর ম্যানি জবস, মানে সেখানে অনেক প্রচুর জব আছে, চাকরি আছে, হোয়ার যেখানে ইউ নিড ইংলিশ, তোমার ইংরেজি প্রয়োজন হয়। দিস ইজ বিকজ, এই কারণে, দিস ইজ বিকজ মানে কি, এই কারণে, এটা একটা ফ্রেজ। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, এই কারণে পৃথিবী ছোট হয়, এই কারণে হয়েছে, হ্যাজ বিকাম আছে, এই কারণে পৃথিবী তুলনামূলক ছোট হয়েছে। ভাস্ট ডিস্টেন্সেস মানে কি, ভাস্ট মানে কি বড়, বেশি, সেটাকে বলা হচ্ছে ভাস্ট। আর মানে বেশি দূরত্ব ডিস্টেন্সেস দূরত্ব, আর শর্টেন মানে কি ছোট হয়ে যায়, শর্ট করা, ছোট হয় বাই স্পিডি ট্রান্সপোর্টস, মানে দ্রুত গতির পরিবহন ব্যবস্থার দ্বারা, বাই স্পিডি ট্রান্সপোর্টস মানে দ্রুত গতির পরিবহন ব্যবস্থার দ্বারা, মানে মহা দ্রুত ছোট হয় সেই কথা বলা হচ্ছে। উই ক্যান টক, আমরা কথা বলতে পারি বা বলতে পারি, টু আ পারসন, একজন ব্যক্তির সাথে, থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি দূরে, মানে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো ব্যক্তির সাথে, সেটা বলা হচ্ছে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট, হচ্ছে মোবাইলে অথবা ফোনে অথবা ইন্টারনেটের মাধ্যমে। সো তাই উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি, উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, মানে পুরো বিশ্বের সাথে সহজেই, ইজিলি অর্থ কি সহজে, আর হোল ওয়ার্ল্ড মানে কি সমগ্র বিশ্ব, এখানে হোল ওয়ার্ল্ড না দিয়ে তুমি এন্টায়ার ওয়ার্ল্ড দিতে পারো বা অল ওভার দিতে পারো, ইচ্ছা। আচ্ছা, ইংলিশ হ্যাজ মেড, করেছে, ইংলিশ কি করেছে, দিস কমিউনিকেশন, এই যোগাযোগ ব্যবস্থা, ইজিয়ার, সহজতর, এই যোগাযোগ ব্যবস্থা করেছে সহজতর, ইংরেজি করেছে। আমরা নেক্সট প্যারায় যাই। দেয়ার আর ম্যানি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে অনেক দেশ আছে, উইথ ম্যানি ল্যাঙ্গুয়েজেস, মানে অনেক ভাষাভাষী নিয়ে, অনেক ভাষা নিয়ে অনেক দেশ আছে পৃথিবীতে। বাট কিন্তু কমিউনিকেট যোগাযোগ করতে, উইথ দেম, তাদের সাথে, মানে ওই দেশগুলোর সাথে যোগাযোগ করতে, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ, মানে তুমি ব্যবহার করতে পারবে না সব ভাষা। সো তাই উই নিড আ কমন ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ল্যাঙ্গুয়েজ বা সার্বজনীন ভাষা প্রয়োজন, দ্যাট যে ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস, মানে কম বেশি, মোর অর লেস মানে কি কম বেশি, অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সব লোকের সাথে কম বেশি ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারবে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে সেই কমন বা সাধারণ ভাষা, বুঝা গেল। ইউ ক্যান টক টু চাইনিজ টয় মেকার, তুমি কথা বলতে পারো চাইনিজ বা চীনা খেলনা, মানে প্রস্তুতকারক, হ্যাঁ, তার সাথে কথা বলতে পারো। এই ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফ্রান্সের যে শিল্পী আছে তার সাথে কথা বলতে পারো। অ্যান্ড আরব অ্যাম্বাসেডর, মানে আরবের যে রাষ্ট্রদূত আছে তার সাথে কথা বলতে পারো। আর কোরিয়ান বিল্ডার, মানে নির্মাতা, কোরিয়ান যে নির্মাতা তার সাথে কথা বলতে পারো, ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে একটা ভাষা, সেটা হচ্ছে ইংরেজি। আচ্ছা, আমরা নেক্সট প্যারাতে আসি। ইংলিশ, আচ্ছা, ফর আস, আমাদের জন্য, ইন বাংলাদেশে ইজ হয়, এই ইংলিশটা হচ্ছে কি সাবজেক্ট,
এই অতিরিক্ত অংশ ফর আস ইন বাংলাদেশ কথাটা দিয়ে দিছে, আর মূল ভার্ব শুরু হয়েছে ইস। বুঝা গেল? আচ্ছা, অল দ্য মোর ইম্পর্ট্যান্ট মানে আরো বেশি ইম্পর্ট্যান্ট, মানে ইংরেজি আমাদের সবকিছু আরো বেশি ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার মানে আমরা দেখেছি আগেই, যেহেতু অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার মানে আমরা আগে যেহেতু দেখেছি, উই আর টু ম্যানি পিপল, উই আর টু ম্যানি পিপল মানে কি আমরা অনেক মানুষ, ইন আ স্মল কান্ট্রি একটি ছোট্ট দেশে। সো তাই ইফ ইউ লার্ন ইংলিশ যদি তুমি ইংরেজি শিখো, একটা কনজাংশন এখানে ধরে নাও, তাহলে তোমার পরে ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার একটা সুযোগ, অপরচুনিটি অর্থ কি সুযোগ, তাহলে তোমার সবচেয়ে বেশি বেস্ট ভালো সুযোগ থাকবে টু ফাইন্ড খুঁজে পেতে আ গুড জব একটি ভালো চাকরি কাজ, বোথ উইথিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি দেশের ভিতরে এবং দেশের বাইরে উভয় জায়গাতেই, সেই কথা বোঝাতে বোথ উইথিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। বুঝলাম কিনা? উইথিন মানে কি দেশের ভিতরে, অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি মানে দেশের বাইরে, উভয় উভয় জায়গাতেই, বোথ বোথ মানে কি উভয়। আচ্ছা, অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ এবং এটা ভালো খবর যে ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়মেন্ট ইউথস মানে কি যুবক, ইউথস মানে কি হ্যাঁ যুবকদের জন্য, আনএমপ্লয়মেন্ট মানে কি কর্মহীন বেকার, বেকার যুবকদের জন্য এটা কি সবচেয়ে ভালো খবর, লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য এটা ভালো খবর। এই মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ, 10 লক্ষ সমান। আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে যাই, পেজ নাম্বার 63। আচ্ছা, বাট মিস মিসেস ওটাকে আবার প্রশ্ন করা হচ্ছে মনে হয়, বাট কিন্তু মিস উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি ফর 12 অর 14 ইয়ার্স মানে কি আমরা ইংরেজি শিখি 12 অথবা 14 বছর ধরে। বুঝলেন? ইয়েট তবুও, এখানে ইয়েট অর্থ কি তবুও, উই ডো নট ফাইন্ড গুড জব তবুও আমরা ভালো চাকরি পাই না খুঁজে, ডো নট ফাইন্ড আমরা ভালো চাকরি খুঁজে পাই না। শেষ রুমি, রুমি বলল বা রুমি বলে, সি দেন তারপর সে টেলস বলে দ্য ক্লাসটি অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু আর ব্রাদার মানে অ্যাবাউট হোয়াট হ্যাপেন কি ঘটে তার ভাইয়ের, তারপর সে বলে কি সম্পর্কে, ক্লাসে তার ভাইয়ের কি ঘটে সেই সম্পর্কে বলে। বুঝা গেল? আচ্ছা, কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার সেইটা বলে। কুড ইউ প্লিজ টেল মি সরি কুড ইউ প্লিজ টেল আস হোয়াই রুমি আস, রুমি জিজ্ঞাসা করলো যে দয়া করে বলবে কি কেন, রুমি জিজ্ঞেস করলো, রুমি আস। আচ্ছা, হোয়াই কেন, তারপরে আমি বলি দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রুমি, রুমি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কথা বলেছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। উই শুড লার্ন আমাদের শেখা উচিত হাউ টু ইউজ ইংলিশ কিভাবে ইংরেজি ব্যবহার করতে হয়, কিভাবে ইংরেজি ব্যবহার করতে হয় সেটা আমাদের শেখা উচিত। বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং, ওরালি মানে কি মুখে মুখে বলা, ওরালি অর্থ কি মুখে মুখে বলা, এবং ইন রাইটিং মানে কি লিখে মানে লিখিত ভাবে এবং মৌখিক ভাবে উভয়ই শেখা উচিত। ফর ডুইং থিংস মানে জিনিসগুলোর জন্য, করণীয় জিনিসগুলোর জন্য, ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক মানে অ্যাজ নিডেড মানে কি মানে যেভাবে প্রয়োজন হয়, অ্যাজ নিডেড মানে কি যেভাবে প্রয়োজন হয়, ইন আওয়ার ওয়ার্ক আমাদের কাজে, মানে যে জিনিসগুলোর জন্য করণীয় সেগুলো প্রয়োজনে আমাদের কাজে মৌখিকভাবে এবং লিখিতভাবে উভয়ভাবে আমাদের শেখা উচিত কিভাবে ইংরেজি ব্যবহার করা যায়, ব্যবহার করা হয়, হাউ টু ইউজ ইংলিশ। আচ্ছা, এইটুকু। সাচ আজ যেমন কমিউনিকেটিং উইথ আদার্স এট পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, বলা হচ্ছে যেমন সাচ আজ যেমন এই আন্তর্জাতিক লেভেলের পর্যায়ের, জাতীয় পর্যায়ের, সামাজিক এবং পার্সোনাল ব্যক্তিগত পর্যায়ে, উইথ আদার্স অন্যদের সাথে, কমিউনিকেটিং মানে কি যোগাযোগকরণ। বুঝা গেল? আচ্ছা, সেই হিসেবে আমাদের শেখা উচিত সেটা বলা হচ্ছে। আচ্ছা, বাট কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে উই আর লার্নিং আমরা শিখছি ইংলিশ ইংরেজি মেইনলি প্রধানত ফর আওয়ার এক্সাম আমাদের পরীক্ষার জন্য। বুঝলাম কিনা? আচ্ছা, কন্টিনিউস মিস চৌধুরী, মিসেস চৌধুরী মানে বলেছে
যে কন্টিনিউ, চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, চালিয়ে যাও, ওই কথা যেগুলো বলিচ্ছে না সেগুলো চালিয়ে যাওয়ার কথা বলছে। রিমেম্বার, মনে রেখো, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প, মানে দারুণ ভাবে, গ্রেটলি অর্থ এখানে দারুণ ভাবে, গ্রেট থেকে গ্রেটলি আসছে, ক্যান গ্রেটলি হেল্প মানে দারুণ ভাবে সাহায্য করবে ইউ তোমাকে, বিকাম স্কিল ওয়ার্কার্স মানে দক্ষ কর্মী হতে, বিকাম স্কিল ওয়ার্কার্স। এখানে একটা জিনিস দেখো, এই বিকামের আগে কোনো কিছু বসে নাই, আসলে এটা কি কি করা হয়েছে এখানে, রিমেম্বার মনে রেখো ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল ওয়ার্কার। তো এখানে ক্যান গ্রেটলি হেল্প এটা মূল ভাব, তাই না, অবজেক্ট হচ্ছে ইউ, আর বিকাম স্কিলড ওয়ার্কার এটা হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এটা কিসের ব্যবহার হয়েছে এখানে, আসলে কোন সেন্সে বিকাম বসানো হয়েছে বলতে পারবে শিশির? বিকাম স্কিল ওয়ার্কার, বিকামের আগে কিছু বসেনি, পরেও কিছু বসেনি, এটা কেমনে হলো? এনজিও দেয়নি, টু প্লাস ভার্ব দেয়নি, তার বিকাম কেন বসালো? এটা তো হয় না সাধারণত, যেখানেই যাবে ভার্বের আগে পরে কিছু না কিছু বসাতে হয় একটা কারণ ছাড়া সাধারণত। সেটা কি বলতে পারবে? বলতে পারবে না। তোমাদের পড়াইছিলাম পজিটিভ ভার্ব, মনে আছে? তো পজিটিভ ভার্ব হেল্প একটা ছিল, ছিল না? এই হেল্প থাকার কারণে এখানে বিকামই হয়েছে, কারণ হেল্প থাকলে অবজেক্টের পরে যে ভার্ব বসে সেটা কি ফর্ম বসে? হিউম্যান বসে, মনে আছে? এই হেল্পের জন্য এখানে বিকাম হয়েছে, মনে রেখো, পজিটিভ ভার্ব পড়াইছিলাম। আচ্ছা, তারপরে দেখো বাট, কিন্তু, হোয়ার যেখানে, এন্ড হাউ ক্যান উই লার্ন কোথায়, এন্ড হাউ এখানে হোয়ার মানে কোথায় এবং কিভাবে, ক্যান উই লার্ন ইংলিশ, কেন লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ মানে এমন ধরনের ইংরেজি শিখতে পারি। মিস আস্ক রতন, রতন আবার জিজ্ঞেস করলো যে ম্যাডাম, যে কোথায় কিভাবে আমরা এই ধরনের এমনই ধরনের ইংরেজি শিখতে পারি, ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ, এমনই, সাচ মানে কি এখানে এমনই। আচ্ছা, রতন জিজ্ঞেস করলো, তারপরে মিস চৌধুরী শেষ, মিসেস চৌধুরী বললো বা বলে, উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি, বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, আমরা ক্লাসের ভিতরে এবং বাইরে উভয় জায়গাতে ইংরেজি শিখতে পারি। বিসাইডস আওয়ার টেক্সট বুক, বলেছে আমাদের যে টেক্সট বুক আছে তার পাশাপাশি, বিসাইডস মানে কি পাশাপাশি, দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিনস অ্যান্ড কম্পিউটার, তাই না, এগুলো পাশাপাশি, দ্য আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস মানে কি সম্পূরক, নাকি সম্পূরক জিনিসপত্র, ম্যাটেরিয়ালস মানে পদার্থ, তাই না, জিনিসপত্র দেখি উইল কি করবে, গ্রেটলি হেল্প ইউ, যেগুলো তোমাকে কি করবে, দারুণ ভাবে সাহায্য করবে। কিছুক্ষণ আগেও বললাম এটা, ক্যান গ্রেটলি হেল্প এর আগে বললাম, তাই না, হেল্প ইউ, তাহলে এখানে তোমাকে দারুণ ভাবে সাহায্য করবে। কি কি সাহায্য করবে সেটা হচ্ছে কি, রেডিও, টেলিভিশন, তাই না, নিউজ পেপার, ম্যাগাজিন, কম্পিউটার এন্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস মানে আরো পরিপূরক জিনিসপত্র যেটা বলা হচ্ছে, সম্পূরক জিনিসপত্র, সেগুলো তোমাকে দারুণ ভাবে সাহায্য করবে, উইল গ্রেটলি হেল্প ইউ। আমরা একটা দারুণ একটা ফ্রেজ শিখলাম, তাই না, সেটা হচ্ছে উইল গ্রেটলি হেল্প ইউ, ক্যান গ্রেটলি হেল্প ইউ। সুন্দর লাগলো এই কথাটা। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, বলেছে যে আমাদের ক্লাসের কর্মকাণ্ডর সময়, ডিউরিং মানে সময়, কি করব, উই উইল সি আমরা দেখব, হাউ উই ক্যান লার্ন ইংলিশ আমরা কিভাবে ইংরেজি শিখি। এই কথাটা বললো কে, এরা যে মিসেস চৌধুরী এই কথাগুলো বললো, ঠিক আছে, হাউ উই ক্যান লার্ন ইংলিশ আমরা কিভাবে ইংরেজি শিখি, তাই না।